এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে ওনার হার্টের ইজেকশন ফ্র্যাকশন কমে গেল। ম্যাগনা এজ একটা টিস্যু ভালভ ইমপ্ল্যান্ট করেছি, যেটা সবচেয়ে দামি ভালভের একটা। ভালভ লাগানোর আগে আপনি কেমন ছিলেন আর ভালভ লাগানোর পরে কেমন আছে? এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো লাগছে। ভালভ লাগানোর আগে কি রকম মনে হতো? আগে খুবই আমার কষ্ট হইতো। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর এ কে এম মঞ্জুরুল আলম, প্রফেসর অ্যান্ড হেড অফ কার্ডিয়াক সার্জারি, জাতীয় হৃদরোগ হাসপাতাল, শেরেবাংলা। আমরা আজকে যে পেশেন্ট নিয়ে কথা বলবো, ওনার নাম মিস্টার আব্দুল মান্নান, 70 বছর বয়স। ওনার এনজিওগ্রাম নর্মাল ছিল, কিন্তু ওনার একটা অ্যাওর্টিক ভালভ যেটা খুবই সিভিয়ার ক্যালসিফাইড ছিল, অ্যাওর্টিক স্টেনোসিস ছিল। আমরা এই যে অপারেশনের আগে এটা করি, এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে ওনার হার্টের ইজেকশন ফ্র্যাকশন কমে গেল। প্রথমে ছিল মোস্ট অফ 36, পরে আমরা কিছু ওষুধ দিয়ে আর একটু বাড়ানোর চেষ্টা করছি। বাট যখন আমরা অপারেশন করি তার আগে ছিল 46। আমরা ঝুঁকি নিয়ে অপারেশন করছি, অপারেশন করার চেষ্টা করছি। ওনারা একটা টিস্যু ভালভ লাগিয়েছেন। তার ফ্যামিলির কাছে আমি কৃতজ্ঞ যে ওনারা আমাদের কথাটা শুনলেন। সাধারণত 70 বছর বয়স হলে আমরা টিস্যু ভালভ লাগানোর জন্য পরামর্শ দিই। তো বাবা, আপনি এখন কেমন আছেন ভালভ লাগানোর পরে? আল্লাহর রহমতে ভালো আছে ইনশাআল্লাহ। আপনার বাড়ি কোথায়? বাড়ি কেয়ারিগঞ্জ, ঢাকা। আপনার এখন বয়স কত? বয়স 70। 70। ভালভ লাগানোর আগে আপনি কেমন ছিলেন আর ভালভ লাগানোর পরে কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো লাগছে। ভালভ লাগানোর আগে কি রকম মনে হতো? আগে খুবই আমার কষ্ট হইতো। হাঁটতে গেলে হর্ন হয়ে যেতাম, সিঁড়ি বাইতে পারতেন যেতাম না, কষ্ট হয়ে যেত। আর? মসজিদে যেতে পারতাম না, নামাজ পড়তে গেলে অসুবিধা হতো? অসুবিধা হইতো চেয়ারে বসে নামাজ পড়তেন? না। এমনি পড়তাম, কিন্তু ও বাইরে হাইটা আসলে রাস্তার মধ্যে শ্বাসকষ্ট হইতো, সিঁড়ি বাইতে পারতেন না, জি বুক ধরফর করতো, অস্থির হইতো। এখন কেমন লাগে ভালভ লাগানোর পরে? এখন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো ইনশাআল্লাহ। আল্লাহ। অপারেশন করার আগে যখন ভালো ছিলেন, ভালভ নষ্ট হয় নাই, তখন যেমন ছিল এখন কি তেমন লাগে ভালভ লাগানোর পরে? না, এখন তো খুব সুস্থ, আল্লাহ রাখছে এখন তো। কেমন মনে হয় আপনার কাছে? মা, আপনার কি হয়? আপনার উনি আপনার কি হয়? উনি আপনার কি হয়? স্ত্রী হয়, স্ত্রী, উনি ছেলে। ছেলে। আচ্ছা, কেমন হয় আপনার বাবা এখন কেমন আছে? জি, আল্লাহর রহমতে এখন ভালোই আছে। আচ্ছা। আরো আগামী দিনে যেন আরো ভালো যায়। আল্লাহ যদি আরো ভালো রাখে। আমার কাছে আপনারা কিভাবে আসলেন বা আমাকে চিনেন কিভাবে? একটু ওইদিকে তাকাই আমার বলেন। তো মোবাইলে দেখাইছে আপনাকে। স্যারের ইউটিউবে ভিডিও দেখে আমরা এখানে এসেছি, আর স্যারের সাথে কথা বলে আমরা খুব ভালো স্যাক্রিফাইস পেয়েছি। সেই জন্য আমরা স্যারের কাছে অপারেশন করার হস্তমন্ত করছি। এর ভিতরে একটা কথা বলে রাখা দরকার, আমি যখন মান্নান সাহেবের ভর্তি করি তখন ওনার প্রবি ইঞ্চিজ ছিল প্রায় 4000। এর আগেও বোধহয় 6000 ছিল, 9000 ছিল। 9000 থেকে 8000 হলো, এরপরে আমরা 4000 করলাম, এরপরে আমরা প্রায় 20 থেকে 25 দিন ভর্তি রাখলাম। এই 4000-কে এক মাস 3 দিন। প্রায় 1 মাস 3 দিন ভর্তি ছিল। সর্বশেষ বোধহয় 4000 প্রো বিএনপিতেই আমরা অপারেশন করছি। কারণ আমরা দেখলাম যে প্রো বিএনপিতে আর কমানো যাচ্ছে না। সাধারণত অ্যাওর্টিক ভালভের রোগীগুলো প্রো বিএনপি অনেক ক্ষেত্রে বেশি থাকে। আমরা সেই প্রো বিএনপিটা বেশি ধরেই আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিয়ে, বাস্তব অভিজ্ঞতা নিয়ে, ঝুঁকি নিয়ে অপারেশনটা করেছি। আমরা কৃতজ্ঞ মহান সৃষ্টিকর্তার কাছে, যার দয়ায় আল্লাহ মান্নান সাহেবকে বাঁচায় রাখছে। কৃতজ্ঞ তার পরিবারের কাছে, যারা আমাদের উপর, আমাদের টিমের উপর আস্থা রেখেছে, গ্রিন লাইফ হসপিটালের উপর আস্থা রেখেছে, এবং আমাদের টিমের ডক্টরদের প্রতি আস্থা রেখেছে। আমরা কৃতজ্ঞ মহান সৃষ্টিকর্তার কাছে, যার দয়াতে রোগীটা আল্লাহ ভালো রাখছে। স্যারকেও ধন্যবাদ, স্যার টিমকেও ধন্যবাদ। আমরা এটা ম্যাগনা এজ একটা টিস্যু ভালভ ইমপ্ল্যান্ট করেছি, যেটা সবচেয়ে দামি ভালভের একটা। খুবই সুন্দর ভালভ লাগানো হয়েছে। এটা ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে দামি ভালভের ভিতরে একটা, এবং খুব কোয়ালিটি ভালভ। আমরা আশা করি, আমরা এর আগেও অনেকগুলো রোগীর এই ভালভ লাগিয়েছি, তারা ভালো হয়েছে। সাধারণত আমরা যে সমস্ত পেশেন্টের বয়স 70-এর উপরে বা 65+, তাদেরকে টিস্যু ভালভ লাগাই। তাতে করে আমাদের আর কোনো ওয়ারিন খেতে হয় না। প্রথম 2-3 মাস বা ম্যাক্সিমাম 6 মাস খাওয়াই, এরপরে আমরা টোটালি আস্তে আস্তে বন্ধ করে দিই, এবং পেশেন্ট অনেক কমফোর্ট থাকে। আসলে ভালভের কোয়ালিটি যত ভালো থাকবে, ভালভ লাগানো যত ভালো হবে, পেশেন্ট তত ভালো থাকবে। সর্বোপরি সমস্ত ক্ষমতার মালিক মহান আল্লাহ, যার দয়াতে পেশেন্ট ভালো আছে। পরিবারকে ধন্যবাদ। আপনার একটা মেয়ে বোধহয় ইটালি থাকে, কি নাম ওনার? নাম নিশু। নিশু। নিশু আমাদের সাথে ইটালি থেকে কথা বলছে, এবং উনিও যথেষ্ট সহযোগিতা করছে। ইটালি থেকে, প্রবাস থেকেও যে আমাদের কাছে তারা ভালভ লাগানোর বিশ্বাস এবং সাহস পেয়েছে, সেই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। আর নিশুকে ধন্যবাদ। উনি ইটালিতে থাকে, প্রবাসে থাকে। উনি ওনার বাবাকে অনেক ফিল করে,
আর আপনার কথা নাইবা বললাম, কারণ আপনি যথেষ্ট কষ্ট করছেন আপনার বাবার জন্য। ম্যাডামকে ধন্যবাদ যারা আমাদের উপরে আস্থা রাখছেন। ধন্যবাদ আপনার পরিবারের সবাইকে। আমার মেয়ের জন্য দোয়া করবেন। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ। সালামু আলাইকুম।